বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ন্যাশনাল ইলেকশন অফ বাংলাদেশে যাতে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রাহিন আহমেদ একাডেমি কাজ চলে যাবে। আমাদের বিশ্বে কীভাবে সত্য নেই, শান্তি, অহিংসা প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য কাজ চলে যাচ্ছি। এবং পাকিস্তানে, থাইল্যান্ডে এবং আজারবাইজান, আর্মেনিয়াতে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রাহিন আহমেদ একাডেমি কাজ চলে যাবে। বিশ্বের প্রতিটি মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায়, বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্রত নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাহ ইসলাম, হজরত ঈসা আলাহ ইসলাম, হজরত মুসা আলাহ ইসলাম, হজরত ইব্রাহিম আলাহ ইসলাম, হজরত নূহ আলাহ ইসলাম, হজরত হুদ আলাহ ইসলাম, হজরত লুত আলাহ ইসলাম, হজরত সালি আলাহ ইসলাম, হজরত ইসমাইল আলাহ ইসলাম, হজরত ইসাক আলাহ ইসলাম, হজরত আয়ুব আলাহ ইসলাম, হজরত সোহাইব আলাহ ইসলাম, হজরত জাকারিয়া আলাহ ইসলাম, হজরত ইয়াহিয়া আলাহ ইসলাম, হজরত হারুন আলাহ ইসলাম, হজরত দাউদ আলাহ ইসলাম, হজরত সুলাইমান আলাহ ইসলাম, হজরত ইয়াস আলাহ ইসলাম, হজরত জুলকিফল আলাহ ইসলাম, হজরত শীষ আলাহ ইসলাম, হজরত দানিয়াল আলাহ ইসলাম, হজরত ইউসা ইবনে নুন আলাহ ইসলাম, হজরত শীষ আলাহ ইসলামের প্রধান অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব। বিশ্বের প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করা এবং বিশ্বের প্রতিটি নারীর শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ চলে যাচ্ছে। এবং বাংলাদেশে, ইন্ডিয়াতে, নেপালে, ভুটানে, আমেরিকাতে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, পাপুয়া নিউগিনি, মোজাম্বিক, মরিশাস, মরিতানিয়াতে যাতে, মাদাগাস্কারে যাতে নারীর প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন, যৌন সন্ত্রাস না হই, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে দেবে। এবং বাংলাদেশে, ইন্ডিয়াতে যাতে ইফটিজিং বা নারীর প্রতি যৌন উত্তপ্ত কোনো কথা না হয়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রাহিন আহমেদ একাডেমি কাজ চলে যাবে। আমাদের বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ করা, দারিদ্র মোকাবেলা করা এবং বেকারত্ব দূরীকরণ করা এবং বিশ্বের সকল দেশে বর্ণবাদ প্রতিরোধ করা কীভাবে যায় এবং বিশ্বের সকল দেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হতে কীভাবে রক্ষা করা যায় এবং বিশ্বের সকল দেশে সকল মানুষকে কীভাবে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে নিয়ে আসা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রাহিন আহমেদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কনফুসিয়াস, রেনে ডেকার্ট, টমাস হব, জন লক, জাজেক রুসো, উইলিয়াম শেক্সপিয়র, আইজ্যাক নিউটন, ব্রিটেনের উইলিয়াম শেক্সপিয়র, জার্মানির আইজ্যাক নিউটন, জার্মানির আলবার্ট আইনস্টাইন এবং ব্রিটেনের আইজ্যাক নিউটনের মতো সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চলে যাব। ইন্ডিয়ার মহাত্মা গান্ধী বলেছেন, শিক্ষা মানুষের প্রকৃত এবং কাঙ্ক্ষিত পরিবর্তন আনে। এবং জার্মানির আলবার্ট আইনস্টাইন এবং সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা বলেছেন যে এডুকেশন ইজ দ্য বেস্ট ওয়েপন টু চেঞ্জ আওয়ার ওয়ার্ল্ড। সুতরাং শিক্ষার মাধ্যমে আমরা আমাদের বিশ্বের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারি। সেই জন্য আমরা কাজ চলে যাচ্ছি। আমাদের বিশ্বকে দারিদ্র দূরীকরণ এবং নিরক্ষরতা কীভাবে দূরীকরণ করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রাহিন আহমেদ একাডেমি কাজ চালিয়ে যাবে। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের মহান ব্রত নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। আমরা সারা বিশ্বের মধ্যে একটি শোষণমুক্ত এবং বৈষম্যহীন একটা বিশ্ব প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সকল মানুষের কোনো ভেদাভেদ, উঁচ নিচু, ধনী দরিদ্র কোনো ভেদাভেদ থাকবে না। সুতরাং বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাব। সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাব।
সারা বিশ্বের সকল শিশুকে শিশু শ্রমতে মুক্ত করে তাদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য আমি বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, আমেরিকা, আজারবাইজান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ হাইতি, সাউথ আফ্রিকা, হাইতি, কম্বোডিয়া, কলম্বিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, সুরিনাম সহ সারা বিশ্বে কাজ চালিয়ে যাব এবং জাপান, চায়নাতেও বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও নির্বাচন নিয়ে কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ।